চলছে তারা মিটি মিটি আন্দোলিত বৃক্ষরাজি, সবার মুখে ফুটলো হাসি, আখিরি নবী আজ ধরা এলে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله। প্রিয় ইসলামী ভাইরা, আপনারা দেখছেন অনুষ্ঠান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরকালীন বৈশিষ্ট্য। আজকে যে আমরা বিষয় নিয়েছি তা হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিনে ৭০,০০০ ফেরেশতাদের সাথে উঠবেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অনেক শান দান করেছেন, অনেক মর্যাদা দান করেছেন। দুনিয়াতে যেভাবে আল্লাহ তাআলা তার মাহবুবকে ইমামুল আম্বিয়া করেছেন, অনুরূপভাবে আল্লাহ তাআলা তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামতের দিনে আদম সন্তানদের সর্দার আল্লাহ তাআলা বানিয়েছেন। আল্লাহ তাআলা তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লিয়াউল হামদ অর্থাৎ হামদের পতাকা আল্লাহ দান করেছে, আর সেই পতাকা তলে সমস্ত নবীগণ থাকবেন আর সকল উম্মতিগণ থাকবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম শাফাতের দরজা খুলবেন। আল্লাহ তাআলা আমাদেরকেও শাফাতে মুস্তাফা দান করুক। আজকে আমরা এই বিষয়ে জানার চেষ্টা করব। চলুন আগে আমরা দুরূদ শরীফের একটি ফজিলত শুনি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পড়বে, আল্লাহ তাআলা তার উপরে 10টি রহমত নাজিল করবেন। আল্লাহ তাআলা তার 10টি গুনাহকে ক্ষমা করে দিবেন আর 10টি মর্যাদা আল্লাহ তাআলা তার বৃদ্ধি করে দিবেন। আসুন আমরা নিয়ত করি, আজ থেকে আমরাও আমাদের নবীর উপরে অধিক হারে দুরূদ শরীফ পড়ব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা তৈয়বা তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একবার হযরতে সাইয়্যিদুনা কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন আর এসে আরজ করলেন, রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা অনেক মর্যাদা, অনেক শান দান করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মোবারকে প্রত্যেক দিন ৭০,০০০ ফেরেশতা সকালে আসে, নিজের নুরানি পাখাকে বিছিয়ে দেয় আর হাবিবে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে দরুদ পড়ে, সালাম পড়ে, উম্মতের বকশিসের জন্য দোয়া করে। এরপর যখন সন্ধ্যা ঘনিয়ে আসে তো সেই সমস্ত ফেরেশতারা চলে যায় আকাশের দিকে। আবার আল্লাহ তাআলা ৭০,০০০ ফেরেশতাকে তার হাবিবের নুরানি রওজা মোবারকে প্রেরণ করেন, আর সেই সমস্ত ৭০,০০০ ফেরেশতা রওজায়ে রসুলে নিজের নুরানি পাখাকে বিছিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে দরুদ এবং সালাম পাঠ করতে থাকেন। প্রিয় ইসলামী ভাইরা, এখানে একটি কথা আছে, আল্লাহ তাআলা তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তো ফেরেশতাগণকে পাঠাচ্ছেন, আর আমরা এই হাদিসে কারিমা এর আগেও শুনেছি। অনেকেরই প্রশ্ন এমন রয়ে থাকে কি আল্লাহ তাআলার ফেরেশতা কতগুলো, কত ফেরেশতা আল্লাহ সৃষ্টি করেছেন। এখন আপনি কখনো নিজের বাড়িতে বা ঘরে ক্যালকুলেটর নিয়ে বসিয়ে ৭০,০০০ ফেরেশতা সকালে আর ৭০,০০০ ফেরেশতা সন্ধ্যায়, তাহলে ১,৪০,০০০ ফেরেশতা হলো একদিনে। তাহলে এক মাসে কত হবে? তো এক মাসে যত হবে এক বছরে কত হবে, আর এক বছরে যত হবে
তো 1400 বছর ধরে যে ফেরেশতা রওজায়ে রসুলে এসে দুরূদ সালাম পাঠ করছেন, তো কত ফেরেশতা হবে? হ্যাঁ, এখানে একটি কথা আপনাকে আমি জানিয়ে দিতে চাচ্ছি। 70,000 ফেরেশতা দরুদ সালাম পড়তে যখন আমার নবীর নুরানি দরবারে আসে, আর যখন সন্ধ্যা হয় তো 70,000 ফেরেশতা যখন চলে যায়, তো ওই ফেরেশতা কিয়ামতের আগ পর্যন্ত তারা আর আসতে পারবে না। আল্লাহ নতুন নতুন ফেরেশতার মাধ্যমে তার মাহবুবের নুরানি দরবারকে দুরুদ ও সালামের মেহফিলকে সাজায়। তো চিন্তা করে নিন कि आज থেকে 1400 বছর পর্যন্ত কত ফেরেশতা এসেছে। ক্যালকুলেটর কি কাজ করবে? এখনো তো কিয়ামত আসেনি। এরপর আপনি কিয়ামতের সকাল পর্যন্ত হিসাব লাগান, এটা তো পারা অসম্ভব রয়েছে। তো কত ফেরেশতা রয়েছে, তখন আপনি কি বলবেন? অসংখ্য ফেরেশতা। কেন? আপনার ক্যালকুলেটরে আসছে না, শব্দ নেই, গণনাও নেই, প্লাসও আপনি করতে পারছেন না, তখন আপনি কি বলবেন? অসংখ্য ফেরেশতা। সুবহানাল্লাহ। তো এই শান তো আল্লাহ তার মাহবুবকে দান করেছেন। একটু দাঁড়ান, আর একটু শুনুন। আপনি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান শুনুন। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ধারাবাহিকতা কিয়ামতের সকাল পর্যন্ত চলতে থাকবে। অর্থাৎ কিয়ামতের সকাল পর্যন্ত 70,000 করে ফেরেশতা আসবে। যখন কিয়ামত কায়েম হবে তো 70,000 ফেরেশতা আসবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি মাজারে পুর আনওয়ারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে তশরিফ আনবেন, সে সময়ও ফেরেশতা দুরূদ ও সালাম পাঠ করবে। আমার নবীর জন্য বোরাক আনা হবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ফেরেশতারা হাসরের ময়দানের দিকে অগ্রসর হবেন। সুবহানাল্লাহ। এখানে আর একটি কথা আপনাকে বলতে চাচ্ছি। আদম আলাইহিস সালামকে ফেরেশতা সিজদা করেছে। উলামা কেরাম লিখেছেন कि आदम अलैहिस्सलामेर पेशानीते कपाले नूरे मोहम्मदी चमका छिलो। एर कारणे फेरेस्तारा आदम अलैहिस्सलामेर सम्मानेर जोन्नो और ओई नूरे मोहम्मदीर सम्मानेर जोन्नो सिजदा करलेन। एखाने आदम अलैहिस्सलामके एकबारई फेरेस्तारा सिजदा करलेन। आल्लाह आदेश करेछिलेन कि हे फेरेस्तारा आदमके सिजदा करो, एकबारई करा हयेछे। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতা দরুদ প্রেরণ করেন ওই অদৃশ্য সংবাদদাতা নবীর উপরে। আদম আলাইহিস সালামকে ফেরেশতারা একবার সিজদা করেছে, আল্লাহ হুকুম দিয়েছিলেন। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারও বলা হচ্ছে, নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতা দরুদ প্রেরণ করেন ওই অদৃশ্য সংবাদদাতা নবীর উপরে। তো এটা এখন কি কন্টিনিউ হয়ে গেল আর কিয়ামতের সকাল পর্যন্ত ফেরেশতা আর ইনসান বাকি থাকলে ইনসান আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম পাঠ করতেই থাকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিনে সর্বপ্রথম আমাকেই আমার মাজার থেকে আল্লাহ তাআলা উঠাবে। এতে আমার কোনো অহংকার নেই, আমি অহংকারের জন্য বলছি না। কিয়ামতের দিনে আমার হাতে হামদের পতাকা থাকবে, আমি কথা অহংকারের জন্য বলছি না। সর্বপ্রথম আমি সুপারিশের দরজা খুলব, এ কথাও আমি অহংকারের জন্য বলছি না। সর্বপ্রথম আমি জান্নাতের দরজার নক করব, আমার জন্য জান্নাতের দরজা খোলা হবে এবং আমার পিছনে আমার উম্মতি থাকবে, তার মধ্যে গরিব এবং ফকির ইমানদারগণ থাকবে। এ কথাও আমি অহংকারের জন্য বলছি না। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন कि কিয়ামতের দিনে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ডান দিকে দাঁড় করাবে আর আল্লাহ তাআলা আমাকে জান্নাতি পোশাক
ইব্রাহিম আলাইহিস সালামের পরে আমাকে পরিধান আল্লাহ করাবে। এ কথাও আমি অহংকারের জন্য বলছি না। তো নবী রহমত শফি উম্মত মুস্তফা জান রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আল্লাহ তাআলা অনেক অনেক ঊর্ধ্বে করেছে। এত ঊর্ধ্বে করেছে আল্লাহ তাআলা তার মাহবুবকে লা মাকানে নিয়েছে, সুবহানাল্লাহ। আর সেখানে আল্লাহ তাআলা তার মাহবুবকে নিজের দিদার দান করিয়েছে। দেখুন প্রিয় ইসলামী ভাইরা, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা অনেক দুনিয়াতেও এবং আখিরাতে বৈশিষ্ট্য দান করেছেন। এখানে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মতির ব্যাপারে একটি কথা, একটি রিওয়ায়াত আমি বলতে চাচ্ছি। বাইহাকিতে ওয়াহাব বিন মুনাব্বিহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন कि हज़रत दाऊद अलैहिस्सलामेर ऊपर अल्लाह ताला जबूर नाजिल करलेन और जबूर शरीफे अल्लाह ताला इरशाद करलेन, हे दाऊद शीघ्रई आमार परे एमन एक सत्य नबीर आगमन हबे जार नाम आहमद ओ मुहम्मद ओ परम प्रशंसित हबे। आमी कखनो तार उपरे असंतुष्ट हब ना, तिनिও আমার হুকুম মেনে চলবেন। তার উম্মত হচ্ছে উম্মতে মারহুমা অর্থাৎ কৃপাধন্য। আমি তাদেরকে ওই সমস্ত নফল ইবাদত সমূহ দিয়েছি যা পূর্ববর্তী রসুলগণকে দিয়েছিলাম, আর আমি তাদেরকে ওই সমস্ত বিধান বলি ফরজ করেছি যা তাদের পূর্বে নবী রসুলদের উপর ফরজ করেছিলাম। কিয়ামত দিবসে তারা নবীদের নূরের মতো নুরানি হয়ে আমার নিকট উপস্থিত হবে। হে দাউদ আলাইহিস সালাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবার শ্রেষ্ঠ বানিয়েছি, তার উম্মতকে সকল উম্মতের উপর শ্রেষ্ঠত্ব দান করেছি। সুবহানাল্লাহ। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা শুনলেন কি আল্লাহ তাআলা উম্মতে মোহাম্মদীকে তার হাবিবের ওসিলায় কত শান দান করেছে। আলা হযরত লিখেছেন, फर्श वाले तेरी शौकत का उलू क्या जाने, खुसरवा अर्श पे उड़ता है फरेरा तेरा। मैं तो मालिक ही कहूंगा कि हो मालिक के हबीब, यानी महबूब ओ मुहिब में नहीं मेरा तेरा। मैं तो मालिक ही कहूंगा के हो मालिक के हबीब। मैं तो मालिक ही कहूंगा के हो मालिक के हबीब, यानी महबूब मुहिब में नहीं मेरा तेरा, यानी महबूब मुहिब में नहीं मेरा तेरा। सुभान अल्लाह। अल्लाह ताला তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদকায় তার উম্মতিকে কত সম্মান দান করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন জবুর শরীফে, আমি আখির নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতিকে ওই সমস্ত বিধান বলি দিয়েছি যা পূর্ববর্তী নবীগণকে আমি দান করেছি। সুবহানাল্লাহ। ইসলামী ভাইরা, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মতির চলুন একটি খুব সুন্দর ঘটনা আমরা শুনি আর নিজের ঈমানকে আমরা তাজা করি। এক আরবি গ্রাম থেকে এসে কাবাতুল্লাহ শরীফের তাওয়াফ করছিল, আর তাওয়াফ করার সময় ইয়া করিম বলছিল। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখেও তার পিছনে পিছনে হাঁটছিলেন আর ইয়া করিম বলছিলেন। যখন সে ব্যক্তি রুকনে ইয়ামানির কাছে গেল
তো সে সময়ও ইয়া করিম বলছিল, আর মিজাবে রহমতের কাছে পৌঁছেও ইয়া করিম বলে তাওয়াফ করছিল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিছনে ছিলেন আর ইয়া করিম বলছিলেন। সে ব্যক্তি দাঁড়িয়ে গেল আর দাঁড়িয়ে গিয়ে বলল, আপনার এত সুন্দর নুরানি চেহারা আর এত সুন্দর আপনার গঠন, যদি আপনার এত সুন্দর গঠন আর চেহারা না থাকতো তাহলে আমি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভিযোগ করতাম। সুবহানাল্লাহ। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তুমি কি তোমার নবীকে দেখেছো? তো সে বলল, না আমি দেখিনি, আমি না দেখেই ঈমান এনেছি, আমি এসেছি ওনার সাথে সাক্ষাৎ করার জন্য, কিন্তু ইতিপূর্বে আর কখনো ওনার সাথে আমার দেখা হয়নি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমি তোমার নবী, দুনিয়া এবং আখিরাতে আমি তোমার নবী। সুবহানাল্লাহ। সে ব্যক্তি খুশি হয়ে গেল আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক ধরে চুম্বন করতে লাগলো। আমার নবী বললেন, দাঁড়াও, আজামিদের মতো এইভাবে তুমি করিও না। আজামিরা নিজের রাজা বাদশার এইভাবে করে সম্মান করে, তো এইভাবে করিও না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাই বলছিলেন, এমন সময় জিবরিল আলাইহিস সালাম আসলেন। আর জিবরিল আলাইহিস সালাম এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা আপনার এই উম্মতি থেকে হিসাব নিবে। সুবহানাল্লাহ। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, হে আমার উম্মতি, কাল কিয়ামতের দিনে আল্লাহ তাআলা তোমার বিচার করবে। তখন সে বলল, আচ্ছা আল্লাহ আমার বিচার করবে, তো আমিও আল্লাহর হিসাব নেব। আমার নবী বললেন, তুমি কিভাবে হিসাব নেবে? সে ব্যক্তি বলল, আল্লাহ যদি আমার গুনাহের হিসাব নেয় তবে আমি তার বকশিসের ক্ষমার হিসাব নেব। সুবহানাল্লাহ। এরপর সে বলল, আমার যদি কৃপণতার আর নাফরমানির যদি আল্লাহ তাআলা হিসাব নেয় তো আমি আল্লাহর রহমতের হিসাব নিব। যখন সেই গ্রাম্য ব্যক্তি এ কথা বলছিল, আমার নবী অঝোর নয়নে কান্না করছিলেন। এমন সময় জিবরিল আলাইহিস সালাম আবার আসলেন আর বললেন, হে আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কান্না করবেন না, আল্লাহ তাআলা সুসংবাদ শুনিয়েছে। আল্লাহ বলেছে, না আমি তার হিসেব নেব আর না সে আমার হিসেব নেবে। আল্লাহ তাআলা তাকে নিজের দয়াতে জান্নাতের মধ্যে উচ্চ মাকাম আল্লাহ তাআলা দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত শান, আল্লাহ তাআলা তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আল্লাহ তাআলা উম্মতিকেও সম্মানিত করেছে। দেখুন, আমরা তো উম্মতি আছি, আমরা কয়েকদিন ধরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরকালীন যে বৈশিষ্ট্যগুলো আল্লাহ দান করেছে তা আমরা শুনে আসছি। আর দুনিয়াতেও আল্লাহ তাআলা তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক সম্মানিত করেছে, বরং উনার কারণেই আল্লাহ তাআলা আমাদেরকেও কিছু সম্মান দান করেছে। এবং দুনিয়ার সমস্ত আলিম, দুনিয়ার সমস্ত মাশায়েখ, দুনিয়ার সমস্ত মুফতি, দুনিয়ার সমস্ত মুহাদ্দিস, মুমিন, নেককার, পরহেজগার, দিনদারকে আল্লাহ তাআলা আমার হাবিবের কারণেই সম্মানিত করেছে। এখন আমাদের করণীয় কি হবে? আমরা কেমন উম্মতি হব? নাফরমান নাকি সৎ, নাকি পরহেজগার, কি ইবাদত গুজার? নিশ্চয়ই আমরা পরহেজগার হব, নিশ্চয়ই আমরা নেক হব, নিশ্চয়ই আমরা ইবাদত গুজার হব। এখন দেখতে হবে, প্রতিদিন তো আমরা
ঘন্টার পরে ঘন্টা মোবাইলকে সময় দিই, ঠিক আছে। আমরা ফ্যামিলিকে সময় দিই, ঠিক আছে। কাজে কর্মে আমরা সময় দিই, ভালো কথা। বন্ধু বান্ধবকে, আত্মীয় স্বজনকে আমরা সময় দিই, খুবই ভালো কথা। আমরা কি কোরআনকে কখনো সময় দিয়েছি? আমরা নামাজকে কি সময় দিই? হ্যাঁ, যারা নামাজি আছে তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ। যে ভাই আমার নামাজ পড়ে, যে আমার ইসলামী বোনেরা নামাজ পড়ে, এটা তো ঠিক আছে। কিন্তু আমি ওই সকল ভাইদের কথা বলছি যারা কোরআনকে সময় দেয় না, যারা নামাজকে সময় দেয় না। তো তাদের উচিত হবে, আমরা ঘন্টার পরে ঘন্টা অনেকগুলো সময় আমরা ব্যয় করছি, এখন আমাদের উচিত হবে, কেননা মওত কখন আসবে কেউ বলতে পারে না, কখন দুনিয়া ছেড়ে আমরা চলে যাব কেউ বলতে পারে না। এই জন্য আমাদেরকে মৃত্যুর আগেই আমাদেরকে প্রস্তুতি নিয়ে রাখতে হবে। অনেক ছেলেরা, স্টুডেন্ট ভাইয়েরা পরীক্ষার জন্য প্রস্তুতি নেয়, পরীক্ষার হলে যাওয়ার আগে 6 মাস ধরে, 3 মাস ধরে খুব প্র্যাকটিস করে, খুব বই পড়ে, মুখস্থ করে, যাতে করে সব প্রশ্নের উত্তর যাতে আমি লিখে আসতে পারি। ঠিক আছে, এটা তো দুনিয়ার পরীক্ষা। একবার ফেল হলে সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়ার সুযোগ আছে, থার্ড টাইম সুযোগ রয়েছে। কিন্তু এই যে কবরের পরীক্ষা, তো এর জন্য তো আমাদেরকে প্রস্তুতি নিতে হবে না। দুনিয়ার পরীক্ষার একটা টাইম আছে, ফেব্রুয়ারি মাসে, মার্চ মাসের 18 তারিখে, 22 তারিখে পরীক্ষা হবে। টাইম এটা 10টা থেকে 2টা, এভাবে করে টাইম শিডিউল করা আছে। কিন্তু কবরের পরীক্ষার টাইম কি আছে কি অমুক বছরের অমুক সময় ইন্তেকাল হবে আর অমুক সময়ে কবরের মধ্যে পরীক্ষা হবে? টাইম কি সিলেক্ট আছে? টাইম সিলেক্ট নাই। যেটা সিলেক্ট নাই সেটার কোনো প্রস্তুতি আমরা নিচ্ছি না, অথচ যেটা সিলেক্ট আছে তো সেটা নিয়ে আমরা বেশি টেনশানে আছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে নিজের জীবনকে গড়ার, কোরআনে মজিদ ফুরকানে হামিদের হুকুমকে মেনে তার উপরে পুঙ্খানুপুঙ্খানুভাবে আমল করার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। দেখা হবে আগামী পর্বে, আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন আর মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলছে তারা মিটি মিটি আন্দোলিত বৃক্ষরাজি, সবার মুখে ফুটলো হাসি, আখিরি নবী আজ ধরা এলে।